আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে সকালে এসে দেখি অলরেডি আজকে 24 তারিখ একটা ইঁদুর বাচ্চা দিছে। এটা প্রায় 8 থেকে 9টা বাচ্চা আসছে, আরও দেওয়ার সম্ভাবনা আছে। আজকে আরও একটা ইঁদুর বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে। এই দুটো খুব বেশি দেখা যাচ্ছে, এটা বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে। জি বাবা, হ্যাঁ এটা প্রেগনেন্ট এটার সাথে। হ্যাঁ এটা ঢাকনাটা খুলে, ঢাকনা এই আরেকটা প্রেগনেন্ট পাওয়া গেছে। এগুলো সব আলাদা রাখে, এগুলোকে সবাইকে বক্স দিতে হবে। এখানে 7টা মাইস অলরেডি প্রেগনেন্ট, এদেরকে আলাদা বক্সে দিতে হবে। এগুলো ছিল হচ্ছে এই 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 খাঁচাটার ভিতরে। এই খাঁচাটা যখন তৈরি করি তখন হচ্ছে এই বাচ্চাদের সব একসাথে উঠাই দিচ্ছিলাম। তো মেল আর ফিমেল বুঝতে পারি নাই যে কোনটা মেল কোনটা ফিমেল। কিন্তু এখন গতকালকে হঠাৎ করে ধরা বসতে প্রায় 6-7টা বাচ্চা ফিমেল বেরিয়েছে এবং এরা প্রেগনেন্ট। তো এটাই ভালো আসলে, একসাথে সব রাখা, মেল ফিমেল বাচ্চা দিতে থাকবে আর ওদের আলাদা করে দিব। তো আমি এখন নতুন করে আরেকটা টার্গেট নিচ্ছি, সেটা হচ্ছে এই জোনটাতে শুধুমাত্র প্রেগনেন্ট অ্যান্ড কিডস জোন বানাবো। এদের জন্য নতুন করে পানির পট আনবো এবং আরও কিছু 6টা বক্স, 12টা বক্স আনবো। সব নিচেও বসাই দেবো বক্সে। আসলে আমি প্রিফার করি ভালোভাবে এদেরকে লালন পালন এবং খানা পানি সুন্দরভাবে দেওয়া যায়। পানি নষ্ট হয় না, পানি গন্ধ হয় না, পানিতে ওরা মলমূত্র ত্যাগ করতে পারে না, খানাও তেমন নষ্ট হয় না এবং বাচ্চা এবং মাইস ভালো থাকে। তো ওকে, আমার টার্গেট আশা করি যে এই সপ্তাহের ভিতরে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে এবং এখানে নতুন করে এই ড্রামগুলো সরিয়ে দিয়ে বক্সের ব্যবস্থা করব। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।